প্রিয় সহকর্মীবৃন্দ, আরেকটি বিষয়, বড় দলের কর্মী হিসাবে, বড় দলের সদস্য হিসাবে, বড় দল হিসাবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বেশি দিন আগের কথা না, স্বৈরাচার পালিয়ে যাবার পর দেশে কিন্তু 3 দিন কোনো সরকার ছিল না, বলতে গেলে কোথাও সরকার ছিল না। কিন্তু সেই সময় দেশের আইন শৃঙ্খলা হোক, এবং তার কয়েকদিন পরে আমাদের হিন্দু সমাজের সম্প্রদায়ের তাদের পবিত্র একটি ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয়েছিল, পূজা উদযাপিত হয়েছিল। এবং তখন আপনারা প্রত্যেকটি মানুষ, বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী, আমরা কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছিলাম, কিন্তু আপনারা প্রত্যেকে পরিশ্রম করে সেদিন আপনারা আইন শৃঙ্খলা বজায় রেখেছিলেন, যাতে কোথাও কেউ কোনো সুযোগ নিয়ে কোনো অকারেন্স করতে না পারে। বিএনপি সারা বাংলাদেশে, মনে আছে নিশ্চয়ই আপনাদের, এই ঘটনাটি মনে আছে আপনাদের। কাজেই ওই যে 3 দিন সরকার ছিল না, তখনও আপনাদেরকে আমরা নির্দেশ পাঠিয়েছিলাম যে প্রত্যেক জায়গায় আপনাদেরকে জনগণের সাথে থাকতে হবে, জনগণের জানমালের ক্ষতি যাতে কেউ করতে না পারে সেই দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে। এবং আপনারা সজাগ থেকেছিলেন, সতর্ক থেকেছিলেন। ফলে যখন কোনো দেশে সরকার ছিল না, যখন কোনো কিছু কাজ করছিল না, বিএনপির নেতাকর্মীরাই কিন্তু সেদিন দেশকে ধরে রেখেছিল, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধরে রেখেছিল। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সেই দায়িত্ব আজও শেষ হয়ে যায়নি, আজকেও আপনাদের দায়িত্ব আছে। তবে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন যেহেতু সরকার চেষ্টা করছে সব কিছু আবার নর্মালভাবে চালানোর জন্য, আমাদের বড় দল হিসেবে অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে আপনার এলাকার যে প্রশাসন আছে, সেই প্রশাসন যখন সহযোগিতা চাইবে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য, এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, বিএনপি হিসাবে, বিএনপির নেতা হিসাবে, বিএনপির কর্মী হিসাবে আপনাদেরকে সেই সহযোগিতা দিতে হবে। অর্থাৎ মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, মানুষ যা চায় সেই হিসাবে আমাদের চলতে হবে। গণতন্ত্রের ভিত যাতে শক্ত ভিত্তির উপরে রচিত হবে, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, কাজ করতে হবে। এবং আমাদেরকে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে, যাতে করে এলাকার মানুষের জান মালের নিরাপত্তা ঠিক থাকে। প্রিয় সহকর্মীবৃন্দ, সময় অনেক হয়ে গেল, অনেক লম্বা বক্তব্য দিয়ে ফেলেছি। এখন আমি চলে আসি আজকের সম্মেলনে। সহকর্মীবৃন্দ, আমাদের 1511 জন কাউন্সিলর একটু পরে তাদের মূল্যবান মতামত দিবেন ব্যালট পেপারের মাধ্যমে। আমরা এই কাজটির মাধ্যমে, ইনশাল্লাহ এই কাজটির মাধ্যমে আমরা আরেকটি জিনিস সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা গণতন্ত্রের প্র্যাকটিস যেমন ঘরের মধ্যে করি, আমরা গণতন্ত্রের প্র্যাকটিস দেশের রাজনীতির মাঠেও দেখতে চাই। আমরা দেখতে চাই, আমরা যেমন আমাদের কাউন্সিলর যারা, তাদেরকে যেরকম আমরা ভোটের সুযোগ করে দিতে চাই, ঠিক একইভাবে একইভাবে আমরা এই মেসেজ সকলের কাছে পৌঁছে দিতে চাই। আমরা চাই বাংলাদেশে যে 12,50,00,000-এর মতন ভোটার হবে আগামী দিনে, তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে। সেই ব্যবস্থা, সেইটার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আকাশ বাতাসে মাঝে মাঝে কিছু কথা শুনতে পাই। শহীদ জিয়ার কর্মী হিসাবে, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক হিসাবে সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মী সকলকে, বিএনপি সৈনিক হিসাবে, কর্মী হিসাবে আমাদেরকে এসব ব্যাপারে সজাগ থাকতে হবে। আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, বহু নেতাকর্মী বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কাজে এই অধিকার নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আজকে সকলে মিলে আমরা এখানে একত্রিত হয়েছি এই কাউন্সিল অনুষ্ঠানকে সফল করার জন্য। আমরা যেভাবে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করব, একইভাবে আজকের এই কাউন্সিল অনুষ্ঠান যাতে
শান্তি শৃঙ্খলার মাধ্যমে সুন্দরভাবে সম্পন্ন হতে পারে, এবং কাউন্সিলররা যাতে তাদের মতামত সুন্দরভাবে, সঠিকভাবে, স্বচ্ছভাবে যাতে তারা দিতে পারেন তাদের মতামত, সে ব্যাপারেও আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে আমাদেরকে। প্রিয় সহকর্মী বৃন্দ, আমি আজকে আমি আজকে এই কাউন্সিল উপলক্ষে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, এই নির্বাচন কমিশনে আমাদের 3 সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। চেয়ারম্যান হচ্ছেন অ্যাডভোকেট আব্দুল হক ফারাজি, সদস্য আছেন সহকারী অধ্যক্ষ করিম মৃধা কলেজের মোহাম্মদ মশিউর রহমান, আহ, করিম মৃধা কলেজের আরেকজন শিক্ষক আছেন সদস্য হিসাবে মোহাম্মদ নাসির উদ্দিন। আমি আশা করব এই নির্বাচক মণ্ডলী যারা আছেন, পরিচালনা কমিটি যারা আছেন, তারা সুন্দরভাবে এই কাউন্সিল অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবেন। আমি একই সাথে ধন্যবাদ জানাতে চাই আজকে যে অনুষ্ঠানের সভাপতি, অর্থাৎ এই আহ্বায়ক যেই কমিটি, যারা সুন্দরভাবে একটি কাউন্সিল, অনেক কষ্টের পরে এই কাউন্সিল অনুষ্ঠান। আপনারা দেখছেন প্রবাস বার্তা।